আমার পেছনে দেখছেন জিঞ্জিরাম নদী। নদীর এপার ওপারেই বসবাস মৌলভীরচর, টুপকারচর, মণ্ডলপাড়া, মুন্সিপাড়া, জিগাবাড়ি, আগলারচর, বয়রাপাড়া, ডাকাতিয়ার চর, গুইলাপাড়া, হঠাৎপাড়া ও বাউল মার্কেট এলাকার মানুষের প্রায় ৩০,০০০-এরও বেশি মানুষের দেওয়ানগঞ্জ, জামালপুর সহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই জিঞ্জিরাম নদী যেন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। নদী পারাপারে নৌকায় তাদের একমাত্র ভরসা। ফলে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই নৌপথ ব্যবহার করতে হচ্ছে। জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিদিন নদী পার হচ্ছেন হাজারো মানুষ। কেউ যাচ্ছেন কর্মস্থলে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানে, কেউ বা চিকিৎসা নিতে কিংবা ব্যবসায়িক কাজে। কিন্তু জিঞ্জিরাম নদীর ওপর একটি সেতু না থাকায় প্রতিদিনই তাদের পোহাতে হচ্ছে নানান ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, নদী পারাপারে নৌকার উপর নির্ভরশীল হওয়ায় সময়ের অপচয়ের পাশাপাশি বর্ষা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। বিশেষ করে জরুরি রোগী, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের জন্য এই যোগাযোগ ব্যবস্থাই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। মৌলভীরচরে, কামারচরের এলাকার জনগণ আমরা অবহেলিত আছি। এই আমাদের জিঞ্জিরাম নদীর ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকার কারণে আমরা আসলে বৈষম্যের শিকার। কেননা আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করার জন্যে লোকজন যাতায়াতের কোনো সুব্যবস্থা না থাকার কারণে, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা এবং বিভিন্ন ব্যবসায়িক যে কাজের যে পণ্য পরিবহন, এই পণ্য পরিবহনের জন্য কোনো সুব্যবস্থা না থাকার কারণে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। আজ শুক্রবার নামাজ শেষে এখন মানুষজন কম আছে, সবসময় মানুষ থাকে, ভিড় থাকে। এই ঘাটে অনেক লোক পারাপার হয়, খুব দুর্ভিক্ষের মধ্যে আর কি। আর পারাপারের সময় নৌকা ডুবে একবার 2-4 জন ছাত্রও মারা গেছিল। এলাকাবাসীর দাবি, জিঞ্জিরাম নদীর ওপরে একটি সেতু নির্মাণ হলে বদলে যেতে পারে এই পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। দেওয়ানগঞ্জ, জামালপুর সহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। একটি সেতু শুধু নদীর দুই পারকে যুক্ত করে না, যুক্ত করে মানুষের স্বপ্ন, সম্ভাবনা আর জীবনের গতিকে। জিঞ্জিরাম নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে মৌলভীরচর থেকে বাউল মার্কেট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় প্রায় ৩০,০০০-এরও বেশি মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগের অবসান হতে পারে। এখন এলাকাবাসীর অপেক্ষা কবে তাদের এই দাবি বাস্তবে রূপ নেবে। মোস্তাফিজ সালাম, সজীব, দৈনিক ঢাকা।